দুর্দান্ত নাহিদ রানা প্রমাণ করলেন কেন তাকে অনুরোধ করে এক ম্যাচ খেলেছে পেশোয়ার। শুরুতে আবারও দুর্দান্ত ব্যাট করেন মেন্ডিস, ফলে ভালো টার্গেট দাঁড় করায় পেশোয়ার। এরপর বল হাতে জাদু দেখায় বাংলার দুই পেসার। আরও থাকছে প্রতিবেদনে। পাকিস্তান সুপার লিগের চলতি আসরে নিজেদের শেষ ম্যাচে দারুণ পারফরমেন্স দেখিয়ে দেশের পথে ফিরছেন বাংলাদেশের দুই তরুণ পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানা। সোমবার রাতে মুলতান সুলতানসকে 24 রানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে পেশোয়ার জার্নি। আর এই জয়ে বড় অবদান রেখেছেন এই দুই বাংলাদেশি। ম্যাচে আগে ব্যাট করে পেশোয়ার তোলে 196 রানের বড় সংগ্রহ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও শেষ দিকে এসে হোঁচট খায় মুলতান। মূলত শেষের ওভারগুলোতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন শরীফুল ও নাহিদ। শেষ 4 ওভারে জয়ের জন্য যখন প্রয়োজন ছিল 46 রান, তখন এই দুই পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ে মুলতান তুলতে পারে মাত্র 13 রান, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে। বিশেষ করে নাহিদ রানা ছিলেন অসাধারণ। 4 ওভারে মাত্র 24 রান খরচ করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। বিশেষ করে 17তম ওভারে মাত্র 6 রান দিয়ে 1 উইকেট আর 19তম ওভারে মাত্র 2 রান দিয়ে 1 উইকেট তুলে নেন নাহিদ রানা। তার গতি, লাইন লেন্থ ও চাপ ধরে রাখার ক্ষমতা ব্যাটারদের এক প্রকার অসহায় করে তোলে। অন্যদিকে শরীফুল ইসলাম উইকেট না পেলেও 4 ওভারে মাত্র 27 রান দিয়ে দলের জন্য বড় অবদান রাখেন। চলতি আসরে এটি ছিল তাদের শেষ ম্যাচ। মূলত 12 এপ্রিল পর্যন্ত তাদের এনওসি থাকলেও দলের প্রয়োজনে আরও একদিন বাড়িয়ে এই ম্যাচ খেলেন তারা। আর সেই সুযোগটি কাজে লাগিয়ে দলকে জয় উপহার দিয়েই দেশে ফিরেছেন এই দুজন। পুরো টুর্নামেন্টে নাহিদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। মাত্র 4 ইনিংসে 7 উইকেট নিয়ে তিনি গড়েছেন দারুণ রেকর্ড। তার ইকোনমি রেটও ছিল সবার মধ্যে সেরা। অন্যদিকে শরীফুল কিছুটা মিতব্যয়ী বোলিং করলেও উইকেটের দিক থেকে খুব বেশি সফল হতে পারেনি। পিএসএল অধ্যায় শেষ করে এখন দেশের পথে এই দুই পেসার। সামনে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আগামী 17 তারিখ আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রাখার আগে এই পারফরমেন্স তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে তা বলাই যায়।